অনেক সময় জীবনের কঠিনতম শিক্ষাগুলো আসে সবচেয়ে অপ্রত্যাশিত সূত্র থেকে। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা এমনই এক তিক্ত অভিজ্ঞতা যা মানুষকে শক্তিশালী করে তোলে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। এমনই এক গল্পে এক গভীর বন্ধুত্বের ভাঙ্গন কিভাবে একজন তরুণকে আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলেছিল তা তুলে ধরা হলো। বন্ধুত্বের মুখোশে বিশ্বাসঘাতকতা। রবিন আর তনয় ছোটবেলা থেকে একে অপরের ছায়াসঙ্গী। ক্লাস 5 থেকে তাদের বন্ধুত্ব। একই স্কুলে পড়া, একই মাঠে খেলাধুলা করা, একে অপরের টিফিনের ভাগ নেওয়া, তাদের বন্ধন ছিল যেন অটুট। সবাই তাদের যমজ ভাই বলেই ডাকত। রবিনের যখন মন খারাপ হতো, তনয় তাকে হাসানোর জন্য সব রকম চেষ্টা করত। আবার তনয় বিপদে পড়লে রবিন সবার আগে ঝাঁপিয়ে পড়ত। তাদের স্বপ্নগুলো ছিল এক, ভবিষ্যতে একসাথে ব্যবসা করবে, বড়লোক হবে, আর সমাজকে কিছু ফিরিয়ে দেবে। সময় গড়াল, দুজনেই কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। রবিন বাণিজ্য বিভাগে আর তনয় কম্পিউটার বিজ্ঞানে। তাদের দেখা সাক্ষাৎ একটু কমলেও ফোন আর মেসেজে যোগাযোগ লেগেই থাকত। রবিনের পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশনি করত আর ছোটখাটো অনলাইন কাজও করত। তনয়ের পরিবার বেশ ধনী ছিল, তাই তার অর্থের অভাব ছিল না। একদিন রবিন একটি নতুন ব্যবসার আইডিয়া পেল, একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে পারবে। আইডিয়াটি ছিল অসাধারণ। রবিন তার এই স্বপ্নের কথা তনয়কে জানালো। তনয় খুব উৎসাহিত হলো, বলল, দোস্ত, তোর আইডিয়াটা ফাটাফাটি, চল একসাথে কাজ করি। আমি টেকনিক্যাল দিকটা সামলাব, তুই ব্যবসাটা দেখবি। রবিন খুশি হলো। সে ভাবল বন্ধুকে সাথে পেলে তার স্বপ্ন পূরণ আরো সহজ হবে। তারা দুজনেই দিনরাত এক করে কাজ শুরু করলো। রবিন তার সব সঞ্চয়ের আর কিছু ঋণ নিয়ে পুঁজির ব্যবস্থা করলো। তনয় কোডিং আর ডিজাইন নিয়ে ব্যস্ত থাকত। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তাদের প্ল্যাটফর্মটি প্রায় শেষের দিকে। রবিন স্বপ্ন দেখত এই প্ল্যাটফর্মের মাধ্যমে কত মানুষের কর্মসংস্থান হবে, কত ক্ষুদ্র ব্যবসায়ী লাভবান হবে। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। একদিন রবিন দেখল তনয় তার সাথে কিছুটা দূরত্ব বজায় রাখছে। ফোন করলে ঠিক মতো কথা বলছে না, দেখা করতে চাইলে অজুহাত দেখাচ্ছে। রবিন প্রথমে ব্যাপারটা গুরুত্ব দিল না, ভাবল হয়তো তনয় কাজের চাপে আছে। একদিন সকালে রবিনের এক বন্ধু তাকে ফোন করে বলল, রবিন, তুই কি জানিস, তনয় তোর আইডিয়ার ওপর ভিত্তি করে নিজের একটা প্ল্যাটফর্ম চালু করেছে। রবিন বিশ্বাস করতে পারল না। দ্রুত ইন্টারনেটে সার্চ করে দেখল, আসলেই তাই। তনয় হুবহু তাদের আইডিয়ার ওপর ভিত্তি করে একটি প্ল্যাটফর্ম চালু করেছে। এমনকি তার ডিজাইনও অনেকটা তাদেরটার মতোই। শুধু তাই নয়, সে কিছু বড় বিনিয়োগকারীও জোগাড় করে ফেলেছে, যাদের কাছে রবিন আগেও গিয়েছিল কিন্তু সফল হয়নি। রবিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার এতদিনের পরিশ্রম, স্বপ্ন, আর তার চেয়েও বড় কথা, তার প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতকতা, সব মিলে তাকে স্তব্ধ করে দিল। সে তনয়কে ফোন করল। তনয় প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু পরে ধরা পড়ে গেল। সে নির্লজ্জের মতো বলল, দেখ দোস্ত, এটা তো ব্যবসা, এখানে আবেগ চলে না। আমি তোর আইডিয়াটা কাজে লাগিয়েছি, এটুকুই। এই ঘটনা রবিনকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে কিছুদিন ঘরবন্দি হয়ে থাকল। তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। যাকে সে অন্ধভাবে বিশ্বাস করত, সেই তাকে এমনভাবে ঠকাল। রবিন মনে মনে শপথ নিল, সে হার মানবে না। সে তার নিজের প্ল্যাটফর্মটি আরো ভালো করে তৈরি করবে। রবিন উঠে দাঁড়ালো। সে তার বাকি কাজগুলো একা হাতেই শেষ করলো। তনয়ের বিশ্বাসঘাতকতা তাকে আরো জেদি করে তুলেছিল। সে তার প্ল্যাটফর্মে কিছু নতুন ফিচার যোগ করলো, যা তনয়ের প্ল্যাটফর্মে ছিল না। সে আরো কঠোর পরিশ্রম করলো, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। কিছুদিনের মধ্যেই রবিনের প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করলো। তার সততা, নিষ্ঠা আর পরিশ্রমের কারণে অনেক ছোট ব্যবসায়ী তার দিকে ঝুঁকল। তনয়ের প্ল্যাটফর্মও ভালো চলছিল, কিন্তু রবিন ধীরে ধীরে তার নিজের জায়গা করে নিল। একদিন একটি বড় বিনিয়োগকারী সংস্থা রবিনের প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে চাইল। চুক্তির দিন সেই সংস্থার একজন প্রতিনিধি রবিনকে বললেন, আমরা আপনার সততা আর আপনার আইডিয়ার প্রতি আপনার ভালোবাসায় মুগ্ধ।
বাজারে অনেকেই আপনার আইডিয়ার কপি করেছে, কিন্তু আপনি হাল ছাড়েননি। এই গুণটাই আমাদের মুগ্ধ করেছে। রবিন তখন বুঝতে পারল তনয়ের বিশ্বাসঘাতকতা আসলে তার জন্য এক আশীর্বাদ হয়ে এসেছিল। এই ঘটনা তাকে শিখিয়েছিল কাউকে অন্ধভাবে বিশ্বাস না করতে, নিজের পায়ে দাঁড়াতে আর প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যেতে। তার ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার জোড়া লেগেছিল আরও মজবুত হয়ে। রবিন শুধু একজন সফল উদ্যোক্তাই হলো না, সে একজন দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী এবং বিচক্ষণ মানুষ হিসেবেও গড়ে উঠল। তার কাছে এখন সাফল্য মানে শুধু অর্থ উপার্জন নয়, বরং নৈতিকতার সাথে নিজের লক্ষ্যে পৌঁছানো। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আঘাত এলে তা থেকেই শিক্ষা নেওয়া উচিত। বিশ্বাসঘাতকতা হয়তো সাময়িক কষ্ট দেয়, কিন্তু তা আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং জীবনের আসল পথ চিনিয়ে দেয়। এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।